ক্রিম খাইলো নেতারা, কোটি কোটি টাকা বানাইলো তারা, আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের মতো তৃণমূলের কর্মীদের। ৫ আগস্টের পর এলাকা ছাড়া আওয়ামী লীগের এক কর্মী এভাবেই ক্ষোভ প্রকাশ করেন। শুধু ক্ষোভ প্রকাশই নয়, দিশেহারা নেতাকর্মীদের অনেকেই রাজনীতি ছাড়তে চাচ্ছেন। অথচ মাত্র ২ মাস আগে আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ছিল কানায় কানায় পূর্ণ। সারা দেশ ছিল আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকের ঠাসা। আর এখন দিশেহারা অবস্থা দলটির। শীর্ষ নেতারাও অনেকে দেশ ছেড়েছেন, আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন। এর বাইরে নেতাদের মধ্যে এখনো যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই রয়েছেন আত্মগোপনে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রতিবেদনে আরও বলা হয়, পদধারী নেতা থেকে শুরু করে পাড়া মহল্লায় আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাই এখনও পালিয়ে বেড়াচ্ছে। হামলার ভয়ে নিজেরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশিরভাগের পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন। তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন বলে জানা যাচ্ছে। পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া ফরিদপুর আওয়ামী লীগের এক কর্মী জানায়, সংসার চালাতে না পেরে স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করে। মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে, তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছি। কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছে জানিয়ে আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা বলেন, অনেকেই খুব হতাশ হয়ে পড়েছে, রাজনীতি ছেড়ে দিবে এমন কথাও কয়েকজন আমাকে ব্যক্তিগতভাবে বলেছে। আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু পরে কি হবে জানি না। এমন অবস্থায় গত ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে। এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ছে বলে জানায় তৃণমূলের নেতারা। তাদের অনেকেই এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। কথা বলার সময় কেউ তাদের নামও প্রকাশ করতে চাননি। আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা জানায়, আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে। ১ মাস হয়ে গেল, অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না। ফোন দিলেও কেউ ধরে না। হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। গত ২৪ জুলাই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। অথচ এ ঘটনার ঠিক ১০ দিন পরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসার পর গত ৫ আগস্ট দুপুরে আওয়ামী লীগ সভাপতি হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান, যা এখনো মানতে পারছেন না দলটির নেতাকর্মীরা। ঢাকা জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারি না আপা পালাইছে, মানতেই কষ্ট হয়। শেখ হাসিনাকে যারা চেনেন, যারা জানেন, যারা কাছ থেকে তাকে দেখেছেন, তারা কেউই এটা মানতে পারবে না, কারণ উনি মোটেও পালিয়ে যাওয়ার মানুষ না। আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে না গেলে পরিস্থিতি অন্যরকম হতো। অন্যদিকে তৃণমূলের এক নেতার মতে, ক্ষমতা হারানোর পর খালেদা জিয়া দেশ ছাড়েননি, এমনকি এরশাদের মতো স্বৈরাচারও পালায়নি। সেখানে নেত্রী কেন দেশ ছাড়লো সেটাই আমরা এখনো বুঝে উঠতে পারছি না। এ অবস্থায় বিচারের মুখোমুখি হতে হলেও এখন শেখ হাসিনার দেশে ফেরা উচিত।